হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। জয়গুরু সবাইকে। আমি সুমিতা আবারও চলে এসেছি আপনাদের সকলের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমার সাথে আছে রিয়া, এবং আমি আর রিয়া মিলে যাচ্ছি আজকে মা কামাখ্যা মন্দিরে, কারণ ও এসছে আমাদের বাড়িতে। বাড়িতে এসে আজকে হলো 2 দিন, এবং ও বললো দিভাই চলো আমরা চলে যাই কামাখ্যা মন্দির। আমি অনেক দিন হলো, আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম, আসিনি। আমি বলছি চলো। তো মা কামাখ্যা মন্দিরে যাওয়ার জন্য আমাদের পুজো করার জন্য কিছু জিনিস লাগবে, তো তার জন্য চলে এসেছি বাজারে। কারণ মায়ের পুজো দেবো এবং ফুল কিনবো না তা তো হয়ই না, তাই বাজারে চলে এসেছি। ফুলের মালা নিব এবং কিছু ফুল নিব। তো মালা আমি দেখে নিচ্ছি, এবং দেখে একদম সকাল সকাল যেহেতু এসেছিলাম অনেক ফ্রেশ মালাই ছিল, অনেক ভালো লাগছিল দেখে, তাই চটাপট মালা নিয়ে নিলাম। এবং রিয়া চলে এসেছে কিছু ফুল নিতে। বললো দিভাই তাহলে তুমি যখন মালাটা নিয়েছো আমি কিছু ফুল দেখি, ফুল নিয়ে নিই। তো দেখে ফুলগুলো অনেক ভালো লাগছিল, তো দেখতে পাচ্ছ দাদা অনেক সুন্দর করে প্যাকিং করে দিচ্ছে। দাদাকে বললাম বেশি কিছু লাগবে না, কিছু কিছু লুজ ফুলে দিয়ে দাও তুমি, আমাদের মায়ের পুজোর জন্য লাগবে। তো উনি সেই মতে রেড জবা, কিছু অপরাজিতা, কিছু হোয়াইট কালারের কসমস ফ্লাওয়ার, এগুলো সব প্যাকিং করে দিচ্ছিল। তো তো আমাদের সেখান থেকে ফুল নেওয়া হয়ে গেল, এবং এতগুলো ফুল দাদা আমাদেরকে দিলেন 10 রুপিস দিয়ে। তো আমরা দাদাকে টাকাটাও পে করে দিলাম। আমাদের ফুল বাজার করা ফুলের কেনাকাটা হয়ে গেল, কারণ কালকে রাত্রেবেলা বাকি সব কিছু পূজার জিনিস আমরা কিনে নিয়েছিলাম। তো আমরা সবাইকে বিলাতে পারবো, এতগুলো ফুল হয়ে গেছে। যাই হোক, সন্দীপ এবং বিশ্বজিৎ ওরা দুজন জয়েন করবে। বিশ্বজিৎ আজকে মন্দিরে গেছেন প্রেয়ার করতে, তো আমরা চলে যাচ্ছি এখন। একটা বিশেষ জায়গা দেখাচ্ছি, দাঁড়ান দেখাই। ওনাদের বেড দেখবেন, এই দেখেন রাত্রেবেলা এই যে উনি এখানে উঠলো কেমনে এত উপরে, আমি তো এটাই ভাবতে পারছিলাম। এখানে এতক্ষণ একজন শুয়েছিল, ওই যে 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 কেমনে করে উঠবে চিন্তা করছে। এই যে আরেকজনকে দেখেন এইটার উপরে উঠে গেছে। এই দৃশ্যগুলো হলো আমাদের পান্ডুবাজারে। এই যে কন্টিনিউয়াসলি আমার কাছে এখন কিছু নেই, ওরা থাকে পাহারাদার, সবসময় থাকে ওরা। তো আমার কাছে এখন তো এই যে আরেকটা বিশেষ কিছু, কি যে এত ট্যালেন্ট যে কোথায় রাখে আমি তো বুঝতে পারলাম না। বড়ই গাছের মধ্যে, কুল গাছের মধ্যে ও যে কার্টুন ইসে কি জানি গণপতি বাবার যে ডলটা থাকে ওটা ঝুলানো পড়ে। এত ট্যালেন্টেড পিপল যে কি বলবো আমাদের পাণ্ডুতে রয়েছে। যাই হোক, তো চলে যাচ্ছি এখন। আমরা কিছুক্ষণের মধ্যেই গাড়িতে উঠবো এবং চলে যাব। রিয়া তো হাঁটতে হাঁটতে আই থিঙ্ক হয়রান হয়ে গেছে। কি রিয়া? না হয়রান হয়নি ও। যাই হোক, আমরা চলে যাচ্ছি। মর্নিং সানরাইজ আমার ফেভারেট পার্ট, এত বেশি ভালো লাগছে দেখতে সানটা, কি যে বলবো, কি যে ভালো লাগছে, কি যে বলবো। আমরা মন্দিরের কাছাকাছি পেয়ে গেছি। একটুক্ষণ আগে বিশ্বজিৎকে ফোন করা হয়েছিল যে মন্দির থেকে নামছি, বাট এখনও জানি না উনি কোথায় আছেন। মন্দিরের কাছাকাছি অলমোস্ট পেয়ে গেছি আমরা, হেঁটে হেঁটে চলে আসছি। কিছুক্ষণ পরে মন্দিরে পেয়ে যাবো, আপনারা দেখতে থাকুন। হয়তো আমরা মন্দিরে উঠবোই, আর জানি না আজকে কি হবে। এখন কয়টা বাচ্চা জানেন তো? 6:30 উপরে হয়ে গেছে। আজকে জানি না মন্দির থেকে কখন নামবো আর কি হবে তা জানি না। ওই যে আসছেন মনে হয় যে মানুষ, এক মন্দিরে গাড়ি ঘোরানো হচ্ছে। এই তো আসলো, মানে ফাইনালি আসলো। আমাদেরকে এত কষ্ট করিয়ে এই যে দেখান মানুষটাকে দেখা একটু মুখটা, এই যে এত ইনোসেন্ট ফেস কোনদিনও দেখেছিলেন আপনারা? তো আমরা দুজন মিলে গাড়িতে বসে পড়লাম, আমি, বিশ্বজিৎ এবং রিয়া, আমরা 3জন চলে যাচ্ছি, এবং সন্দীপও এসে পড়েছে। তো আমরা 4জন মিলে চলে যাচ্ছি কামাখ্যা দেবী মন্দিরে। এবং যেহেতু অনেক বেশি লেট হয়ে গেছিলো, তো বুঝতে পারছিলাম না আদৌ আজকে আমরা পুজো দিতে পারবো কি পারবো না, কারণ আমাদের ধরার ছিল জেনারেল লাইন, এবং আজকাল অনেক কিছু রুলস হয়ে গেছে যেভাবে করে আমরা মায়ের পুজো দিতে যেতে পারবো। তো আমরা উঠে পড়লাম মায়ের মন্দিরে যাওয়ার জন্য সেই রাস্তায়, এবং খুব বেশি ভাল লাগছে জানেন তো। সানরাইজ হয়ে গেছিলো, এবং রাস্তাঘাট পাহাড় দেখতে এতই বেশি ভালো লাগে যে কি বলবো। আপনারা তো সবাই জানেন, যারা অলরেডি আমাকে ফলো করেন তারা অনেক ভালো করে জানেন যে আমার মর্নিং সানরাইজ খুবই প্রিয় একটি পার্ট। নেচারের আমি ভীষণ ভালোবাসি, আর যেহেতু পাহাড়ে ছিলাম, নীলাচল পাহাড়ে, তো আরও বেশি ভালো লাগছিল। দেখতে পাচ্ছেন পাহাড়ের উপর থেকে সানরাইজটা দেখতে, সানটাকে দেখতে এতই বেশি ভালো লাগছিল যে কি বলবো। তো আমরা পৌঁছেই গেছিলাম
অলমোস্ট আমরা পৌঁছে গেছি। তো এখন আমরা কি করব, আমাদের কারটা পার্ক করে নেব। তো কার আমাদের পার্ক করা হয়ে গেল। যেহেতু কার পার্কিং ফুল ছিল, আমরা পাইনি প্লেস, যেহেতু মর্নিং টাইম ছিল, সবাই অনেকে পুজো দিতে লাইনে অলরেডি চলে গেছিলেন, তাই আমরা পার্কিংটা পেলাম না। তো কারটা পার্ক করে আমরা চলে যাচ্ছি। আমার হাতে রয়েছে সমস্ত পুজো দেওয়ার জিনিস একটি ব্যাগে। আমি সেগুলো মায়ের মন্দিরে যখন লাইনে দাঁড়াবো, জানি না কি হবে, লাইনে দাঁড়াতে পারবো কি পারবো না। তো গাড়ির মধ্যে জুতো খুলে রাখা হয়েছে। তো যখন ঠান্ডার সিজনে খালি পায়ে হাঁটছিলাম, পায়ের নিচে যে কেমন যে লাগছিল, যখন একটি একটি পাথর মানে বাজছিল। তো যাই হোক, মায়ের পুজো দিতে যাচ্ছি, এসব ভেবে লাভ নেই। তো আমরা চলে যাচ্ছিলাম, অনেক বেশি ভালো লাগছিল, সানটা একদম ফেসে পড়ছিল। ইস, আমার যা আনন্দ হচ্ছিলো যে কি বলবো। তো যখন মন্দিরে যাচ্ছিলাম, এখানে দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরে অলমোস্ট পৌঁছে গেছি, কিন্তু একটি ভুল করে ফেলেছি। একটুক্ষণ পরেই আপনারা জানতে পারবেন। তো আমরা তো ভিতরে চলে যাচ্ছি, মনের সুখে হেঁটেই চলছি। যখন মায়ের মন্দিরে পৌঁছে যাবো না, তারপরে মনে পড়বে একটা জিনিস। আপনারা তার জন্য ফুল ভিডিওটা কন্টিনিউ দেখেন। রিয়া তো আমার উপরে মানে কি বলবো, বলছিল এ রাম, মানে ও কিছু যদিও না বলে, কারণ সে আমাকে অনেক বেশি রেসপেক্ট করে, তো অনেক বেশি ভালোবাসে, তো হয়তো বলতে পারেনি সেজন্য। আর ও জানতোও না, আমার জানা ছিল, বাট আমি জেনে বুঝিয়েও ফ্লোতে হাঁটছি। তো মায়ের মন্দিরে যাওয়ার সময় যে সিঁড়িটা, সেটা ছিল টাইলসের, এবং টাইলস তো ঠান্ডার সময় কি যে কেমন ঠান্ডা হয় সেটা তো আপনারা সবাই হয়তো জানেন। তো চলে যাচ্ছিলাম, এবং আজকে প্রচুর ঠান্ডা পড়েছিল। রোদ ওঠার জন্য ঠান্ডাটা একটু কম যদিও লাগছিল, বাট অনেক বেশি ঠান্ডা ছিল। তো মায়ের মন্দিরের সামনের গেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল, অনেক বেশি ভালো লাগছিল। আমরা মন্দিরে পৌঁছে গেছি, ভিতরে ঢুকেই গেছি। যখন মানে একদম আগে যেভাবে জেনারেল লাইনে যাওয়া হতো, আমি ভেবেছিলাম আমি সেইভাবে করে যাব। তো ভিডিও বানাতে বানাতে মন্দিরের উপরে পৌঁছে গিয়ে হঠাৎ করে রিয়েলাইজ হলো যে আমরা তো জেনারেল লাইনে দাঁড়াবো, এবং জেনারেল লাইনে দাঁড়ানোর জন্য কুপন নিতে হয়। দেখেন তো আমি কেমন বুদ্ধু। তো পটাপট চলে এসেছে, আবার নিচে চলে এসেছে, আবার এখন জেনারেল লাইনে টিকিট কাটার জন্য। কিন্তু যে ভিড়,